নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজকের রেসিপি আমি এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিন আর ডিম সয়াবিন রান্না করে আজ আপনাদের দেখাবো। ডিম দিয়ে আলু দিয়ে তো তরকারি করে খেয়েছেন, বা ডিম দিয়ে আরও অনেক কিছু বানিয়েছি, কিন্তু সয়াবিন দিয়ে সবজি করেছি কিংবা সয়াবিন আলু দিয়ে খেয়েছি, কিন্তু আজ ডিম সয়াবিন রান্না করে আপনাদের আমি দেখাবো। আর এই ডিম সয়াবিন রান্নাটা একবার করে খেলে আর মাংস বাদ দিয়েই এই ডিম সয়াবিন করে খেতে হবে, এত সুন্দর খেতে লাগে। আর এক থালা ভাত খেয়ে নেবেন, এই তরকারিটা এত দারুণ খেতে লাগবে। আর এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে দেখতে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে এই ডিম সয়াবিনটা কী দিয়ে বানাবো আর কীভাবে রান্না করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি সয়াবিন নিয়েছি, সয়াবিনটা ততক্ষণ একটু অল্প করে জল দিয়ে ভিজিয়ে নেব। সয়াবিনটা এই জলে একটু ততক্ষণ ভিজেতে থাকবে, আমি আলুটা কেটে নেব। আর এই সয়াবিন ডিমের জন্য কেমনভাবে আলুটা কাটবো আপনাদের দেখাবো। এখানে আমি আলু নিয়েছি, আলুটা বেশ ভালো করে কেটে নেব। আলুটা তো বেশ, একটা আলু কেটে নিলাম, একটা আলু ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে সব আলুগুলো ছাড়িয়ে নেব, তারপর কেটে নেব। বন্ধুরা, আলুগুলো বেশ ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পিচ পিচ করে কেটে নেব। এই দেখুন, ডিম সয়াবিনের জন্য ঠিক এই রকমই সাইজের আলু কেটে নেব। সবগুলো বেশ কেটে নিয়েছি একই রকমভাবে। আবার আর একটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে একই রকমভাবে আলুগুলো কেটে নেব। বন্ধুরা, আলু তো বেশ ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আর টমেটো কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি এখন শিলে বেটে নেব। আদা রসুন বেটে নেব, আর পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু থেতো করে ঘষে নেব। তাহলে এখন মশলাটা করে নিই। আদা বাটা হয়ে গেছে, এখন রসুন বেটে নেব। রসুন বেটে নেব। একই রকমভাবে আমি পেঁয়াজ আর টমেটো বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, আমি এখানে শিলে বেটে নেব। বন্ধুরা, এখানে পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি। এবারে উনানটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, পাখা জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু ভাজার জন্য তেল। আলুটা আগে বেশ ভালো করে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব।
ততক্ষণ একটু ভাজা ভাজা হোক। আলুটা ভাজতে ভাজতে আমি ডিম আর সয়াবিনটা তৈরি করে নেব। কীভাবে ডিম সয়াবিন রান্না করব, আলুটা একটু ঢাকা দিয়ে ততক্ষণ ভালো করে ভেজে নেব। এদিকে ডিম সয়াবিনটা রেডি করে নেব। বন্ধুরা, সয়াবিনটা একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম, বেশ ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা মাখাবো। ডিম সয়াবিন করব যেহেতু করেছি, এটাই ভালো করে লক্ষ্য করে দেখবেন কি কি মাখাবো। সয়াবিনে একটু লবণ দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এখন এখানে দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটো এই সয়াবিনের মধ্যে ভেঙে দেব। এবার আমি বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ডিম সয়াবিন আপনারা একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন, এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই ডিম সয়াবিনের তরকারি দিয়ে। মাছ মাংসের কথা মনেই আসবে না। বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে দেব। ততক্ষণে আলুটাও ভাজছিলাম, দেখি কতটা কি হলো। বন্ধুরা, আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা, আলু তো ভেজে তুলে নিয়েছি। এখন এই যে ডিম সয়াবিন করব বলে যে সয়াবিন মাখিয়ে রেখেছিলাম, সয়াবিনটাও বেশ ভালো করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে সয়াবিনটা ভেজে নিতে হবে। বন্ধুরা, এই দেখুন ডিম সয়াবিন ভাজা হয়ে গেছে বেশ ভালো করে। এখন আমি তুলে নেব। এইভাবে ভালো করে সয়াবিন ডিম একসঙ্গে মিক্সড করেছি, আর এইভাবে ভালো করে ভেজেও নিতে হবে, তাহলে তরকারির টেস্টটা ভালো হবে। কড়াই দিয়ে দেব সরষের তেল। ফোড়নে দেব দুটো তেজপাতা আর 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নেব। বেটে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব। রসুন বাটা 1 চামচ দিয়ে দেব, আদা বাটা 1 চামচ দিয়ে দেব। দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। সব মশলা তো দিয়ে দিয়েছি। মশলাটা বেশ ভালো করে কষাবো, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি সামান্য জল দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা,
মশলা তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা সয়াবিন আর আলু একসঙ্গে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে সয়াবিন আর আলু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন কি দারুণ কষিয়ে নিয়েছি আর কি দারুণ দেখতে হয়েছে। দেখুন কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আর খুব বেশি জল দেব না, যেহেতু আমি আলু ভেজে নিয়েছিলাম, সয়াবিনও ভেজে নিয়েছি, তাই একটু অল্প করে জল দেব। দিয়ে আর একটু দেব, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এই দেখুন তরকারি হয়ে গেছে। আর ঝোল করব না খুব বেশি, এই রকমই মাখা মাখা করব। আর এই তরকারিটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন, খেলে দারুণ খেতে লাগবে। আর এখন একটু গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু নামিয়ে নেব। হয়ে গেছে। বন্ধুরা ডিম সয়াবিন রান্না এই দেখুন কমপ্লিট হয়ে গেছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ডিম সয়াবিন রান্না করে আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে।